বীর বিক্রমে জাহাজ চলছে নির্বিঘ্নে। আল্লাহর পয়গম্বর তথা তার সাহাবীদের উপরে নিশ্চিন্তে নির্ভয়ে নির্বিঘ্নে মক্কার কুরাইশেরা, মক্কার কাফিরেরা, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা যেমন অত্যাচার চালায়, রাসূলের সাহাবীরাও তেমন পাল্টা চালায়। কিছু সময় জিহাদ চলার পরে মক্কার সমস্ত নেতা লিডারেরা ভয়ে দৌড় মারতে লাগলো। মহিলাগুলা কাপড় উঁচু করে দৌড়াতে লাগলো। কোরআনের ভাষায় এটাও এসেছে, কাপড় উঁচু করে মহিলারা দৌড়তে লেগেছে। এমনটাও দেখতে পেয়েছি মহিলাদের কাপড়ের নিচের থেকে পায়ের অংশ। সবাই জানে নিশ্চিত এই জিহাদের ময়দানে, উহুদের ময়দানে কাফেররা পরাজয় হয়েছে, কাফেরদের পরাজয় হয়েছে। সব কাফেররা দৌড়ে পালাচ্ছে, ভেগে যাচ্ছে। ওদিকে গিরিপথে দায়িত্ব দেওয়া ৭০ জন তীরন্দাজ লোভ সামলাতে পারল না। নিশ্চিত আমরা জয়ী হয়েছি, নিশ্চিত আমাদের জয় হয়েছে। গনিমতের মাল লুণ্ঠনের জন্য তারা দৌড়ে যে যার মতো গনিমতের মাল নেওয়ার জন্য দৌড় দিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর তাদেরকে বারবার বলেছিলেন, সাহাবীরা আমার পক্ষ থেকে মানা না হওয়া পর্যন্ত তোমরা এই জায়গা ছেড়ো না। কিন্তু দুর্ভাগ্য, লোভ সামলাতে পারলো না। তারা দেখতে পাচ্ছে মক্কার কাফেরেরা সব জেতার মতো দিক বিদিক দৌড়ে পালিয়েছে, মহিলারা পর্যন্ত দৌড়াচ্ছে। ও মুসলমান ভাইরা, এই সময় সব তীরন্দাজ নিশ্চিত জয় হয়ে গিয়েছে, জয় লাভ করেছি আমরা। এই ভেবে গনিমতের মাল নেওয়ার জন্য যেদিকে খুশি দৌড়ালো, ছত্রভঙ্গ হয়ে গেল, রাসূলের আদেশকে অমান্য করলো। ওদিকে মিস্টার ইবলিস মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলল, তোমরা একটু পিছন ফিরে তাকাও। বুঝতে পারছেন? কাফেররা তো ভয়ে কলিজা হাতে নিয়ে দৌড়াচ্ছে মক্কার দিকে, যে যার মতো দিক বিদিক দৌড়াতে লাগলো। এদিকে শয়তান তাদেরকে ডেকে ডেকে বলছে, এ মক্কার যোদ্ধারা যাও কোথায়, পিছন ফিরে তাকাও। বাস, ইবলিস এই যে একটা মন্ত্র তাদের কানে দিয়ে দিল, পিছন ফিরে তাকাও। যে গিরিপথে আল্লাহর পয়গম্বর ৭০ জন তীরন্দাজকে দাঁড় করিয়ে রেখেছিলেন, ওই গিরিপথ দিয়ে খালিদ বিন ওয়ালিদ তার বিশাল বাহিনী নিয়ে একবার দুবার নয়, তিনবার প্রবেশ করার চেষ্টা করেছেন, পারলেন না, ব্যর্থ হয়েছে। কয়েকটা কাফের জাহান্নামে চলে গেছে। খালিদ বিন ওয়ালিদ ভয়ে পিছু হটেছে। এমন ৩বার ট্রাই করার পরে যখন নিশ্চিত বুঝে গেল যাওয়ার কোনো উপায় নাই, নিশ্চিত খালিদ বিন ওয়ালিদ মক্কার দিকে দৌড়ে পালাতে লাগলেন। ও মুসলমান ভাই ও বাবাজিরা, ওদিকে যখন মক্কায় সকলেই দিক বিদিক দৌড়াতে লাগলো মক্কার কাফেরেরা, কুরাইশ নেতা লিডারেরা, শয়তান তাদের কানে কানে সংবাদ পৌঁছে দিল একটাই, একবার পিছন দিকে তাকাও। বললাম দল মৌলবীর দল, গনিমতের মাল নেওয়ার জন্য সকলেই দিক বিদিক দৌড়াচ্ছে। এই সুযোগে একটাবার তাদের কাছে গিয়ে হামলা চালা। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی علی مدینے کی ہوا سے جنتی بو آتی ہے مدینے کی ہوا سے جنتی بو آتی ہے کھا کے پاک مدینے میں نور جنت چمکتی ہے اللہم صلی علی
মহানবী স্মৃতি বাইতুল ফান্ড এর পক্ষ থেকে বাৎসরিক নবী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আগত সমস্ত ইসলাম দরদি আল্লাহওয়ালা রাসূল প্রেমিক ভাই ও বাবাজিরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি দয়া করে আমাদিগকে একত্রিত করেছেন কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা ও শোনার জন্য। বলি সকলে আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে সরকার দো আলম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবীকুলের শিরোমণি মা আমিনার নয়নের মনির প্রতি অসংখ্য দুরূদ ও সালাম। বলি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুবর্গ, যেহেতু নবী দিবস উপলক্ষে আলোচনা, কোরআন শরীফের পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 5 সূরার নাম সূরা কলম আয়াত নাম্বার 48। ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। বিশ্বনবীর অগণিত হাদিসের মধ্য থেকে ক্ষুদ্র একটা হাদিসে নববী আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই আয়াতে কারিমা পাঠ করার উদ্দেশ্য হলো, আমরা যারা এই নবীওয়ালা কাজ করতে যে দ্বীনের কাজ করতে যে তিতা বিতৃষ্ণা হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, স্বয়ং রাসূলের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর যে গুরু দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব পালন করতে যে তিনি তদানীন্তন সময়ের মানুষের হাতে যেভাবে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত হয়েছেন, এক পর্যায়ে রাসূল একেবারে খামোশ, অবাক, হোপলেস। কি আশ্চর্য ব্যাপার! যাদের কল্যাণের জন্য আমাকে পাঠিয়েছেন রব্বুল আলামিন, তারাই আমাকে রক্তাক্ত করে, তারাই আমাকে মারে, তারাই আমাকে গালি দেয়, তারাই আমাকে পাগল বলে, তারাই আমাকে জ্যোতিষী বলে, তারাই আমাকে কবি বলে। মুসলমান ভাইয়েরা আমার, রাহমাতাল লিল আলামিন নিজের গোত্রের লোকের কাছে, নিজের জাতির মানুষের কাছে যখন দাওয়াত দিলেন, তামাম মক্কাবাসী যখন তার দাওয়াতে সাড়া দিলেন না, নিজের সহোদর ভাই মনে মনে ভাবলেন যে মায়ের দুধ পান করে আমি বড় হয়েছি, সেই মায়েরও তো কিছু সন্তান আছে, তাদের কাছে একটু যাই। মক্কা ছেড়ে যখন তিনি তায়েফে গেলেন, তায়েফের মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, দিনের আলো দেখানোর জন্য, তাদের অতি কাছের বন্ধু যারা, তার অতি কাছের বন্ধু যারা, বাল্যকালের বন্ধু যারা, তারাও রাসূলকে পাগল বলে তাড়িয়ে দেয়, তারাও রাসূলকে তার কাটা, জিনে পাওয়া, ভূতে পাওয়া রোগী বলে হটিয়ে দেয়। রাসূল আমার মর্মাহত হয়ে চুপটি মেরে বসে আছেন। এমন সময় রব্বুল আলামিন ওহী মারফতে তাকে জানিয়ে দিলেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়া লা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম। রাসূল যেন ধৈর্য হারা না হয়ে যায়, এই জন্য রাসূলকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহিবে হুত, তাফসীরের ভাষায় যাকে বলা হয় সাহিবে হুত, হুত শব্দের অর্থ হচ্ছে মাছ, তিমি মাছ, মাছওয়ালা। নবী সেই মাছওয়ালার কথা আপনাকে স্মরণ করিয়ে দিলাম, যে মাছওয়ালাকে আমি আপনারই মতো একজন নবী করে দুনিয়াতে পাঠিয়েছিলাম।
অসুরীয় সম্প্রদায়ের হেদায়েতের জন্য আমি তাকে যখন পাঠিয়েছিলাম, দিনের পর দিন তদানীন্তন সময়ের অসুরীয় মানুষদের কাছে তিনি যখন দাওয়াত দিতে লাগলেন, কেউ যখন তার দাওয়াতে কর্ণপাত করলেন না, আমার কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আল্লাহ, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে দাওয়াত দিতে লাগলাম, কিন্তু আপনার বান্দারা কেউ আমার দাওয়াতে সাড়া দিলেন না। সাহিবে হুত, তাফসীরের ভাষায় যে সাহিবে হুত যাকে বলা হচ্ছে, তিনি হলেন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বর্তমান ইরাকের একটা শহর, আগে তার নাম অন্যরকম ছিল, বর্তমান সেটা ইরাকের ভিতরে, যে জায়গায় আজও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটা জায়গা আছে। ইরাকের একটা গোত্র যাকে বলা হতো তখনকার দিনে অশরীয়, ওই অশরীয় সম্প্রদায়ের হেদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে পাঠালেন। মাত্র 28 বছর বয়সে নবী ইউনূস নবুয়ত লাভ করেছিলেন। তাফসীরের মাধ্যমে জানতে পারলাম নবী মুসা ও নবী ঈসার মিডলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত নিয়ে গেলেন, একের পর এক দিনের পর দিন যখন সেই অসুরীয় সম্প্রদায়ের মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলেন, সকলেই তারা প্রত্যাখ্যান করলেন, তার দাওয়াতে সাড়া দিলেন। নবী ইউনূস থেকে বলে, রব্বুল আলামিন আল্লাহ, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছি, কিন্তু তারা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম, আপনি গজব নাযিল করে তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, তারা যদি তোমার দাওয়াতে সাড়া না দেয়, আমি রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিলাম, আগামী 40 দিনের মধ্যে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব। বলুন নাউযুবিল্লাহ। এখন আল্লাহ যদি বলে আযাব দিয়ে ধ্বংস করে দেব আগাপুরবাসীকে, আগাপুরবাসী যদি না কথা শুনে, বান্দায় রক্ষা করতে পারবে কিনা বলুন? পৃথিবীতে এমন কোন শক্তি আছে আল্লাহর আযাবকে রক্ষা করতে, আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে? একের পর এক, একদিন, 2 দিন নয়, 3 দিন, 4 দিন নয়, কন্টিনিউ 30টা দিন যখন পার হয়ে গেল, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, যেহেতু আল্লাহ বলেছেন 40 দিনের ভিতরে আযাব দেওয়া হবে, এই সম্প্রদায়, এই গোত্রের ভিতরে যদি আযাব দেওয়া হয়, আমিও তো সেই আযাবের ভিতরে পড়ে যাব। গভীর মনোযোগ। এ ভাই, যদি মনোযোগ এদিকে না রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আযাবের আলামত, সিম্পটম, পূর্বাভাস অনেক কিছু অনুমান করা যায়। আমি কেন আজকে নবী ইউনূসের কথা বলছি একটু পরেই বুঝতে পারবেন। আগত আযাবের সিম্পটম, পূর্বাভাস অনুভব করা যাচ্ছে। নবী ইউনূস মনে মনে ভাবলেন, আযাব যদি আসে আমিও তো ছাড় পাবো না, তাদের ভিতরে আমিও তো পড়ে যাব, ঠিক না? তাদের ভিতরেই তো আমাকে থাকতে হবে। সুতরাং নবী ইউনূস মনে মনে ভাবলেন, আল্লাহ যেহেতু বলেছেন আযাব দেব, নিশ্চিত তিনি আযাব দেবেন, কাজেই আমি নিজের থেকেই এই শহর ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাই। আল্লাহর আদেশের অপেক্ষা না করে আল্লাহ তার জন্য কি আদেশ পাঠান না পাঠান সেদিকে না তাকিয়ে নিজের ইচ্ছায় তিনি শহর ছেড়ে শহরের বাইরে অন্য কোনো জায়গায় গিয়ে চুপটি মেনে আছেন। ওদিকে আযাবের পূর্বাভাস পাওয়া মাত্র তামাম অসুরীয় সম্প্রদায় বিরাট ময়দানে একত্রিত হলেন। সমস্ত পশুপালকে সঙ্গে নিয়ে ওই রাজা সহ অসুরীয়দের রাজা সহ সকলেই একত্রিত হলো, আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করল। নিশ্চিত আল্লাহর নবী ইউনূস যখন বলেছেন আমাদের উপরে আযাব আসবেই আসবে, কেউ রক্ষা করতে পারবে না, সুতরাং আযাব যাতে না আসে এই জন্য আমরা এখনো অন্তত পক্ষে খালেস নিয়তে তওবা করি।
দেশের রাজা সহ সমস্ত মনুষ্য জাতি, জীব জন্তু, জানোয়ার যা যেখানে ছিল সকলে এক জায়গায় হয়ে একত্রিত হয়ে বিশাল ময়দানে আল্লাহর কাছে তওবা করলেন। রব্বুল আলামিন আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিলেন, আযাবকে তিনি প্রত্যাখ্যান করলেন। যেহেতু বান্দা সেরে গেছে, ভালো হয়ে গেছে, তওবা করেছে, না না না, তাদের আর আযাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। মুসলমান ভাইরা আমার, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন অতিক্রম হওয়ার পরে যখন খবর নিলেন আযাব আসলো না, মনে মনে ভাবতে লাগলেন, এখন যদি আমি শহরে যাই তাহলে তো সবাই আমাকে উল্টোপাল্টা বলবে, ঠিক না? বলছে আমি বলেছিলাম, আল্লাহ বলেছেন 40 দিনের মধ্যে আযাব দেবে, 40 দিন পেরিয়ে গেল, আযাব তো এলো না, এখন আমি যদি শহরে যাই সবাই তো আমাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহর পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় লজ্জাতুর কারণে কাউকে না জানিয়ে নিজ ইচ্ছায় এরপর দেশ ছেড়ে পালানোর জন্য নিয়ত করলেন। উপায় কি? সাপোজ আমি যদি আপনাদের কাছে বলে যাই আগামী কালকে বেলা 1টার সময় এই আগাপুরে ফেরেশতা জিবরাইল আসবে, যদি আমি দৃঢ়তার সঙ্গে বলে যাই আমি কথা দিয়ে যাচ্ছি ফেরেশতা জিবরাইল আগামী কাল রাত 1টার সময় আসবে, যদি সত্যি সত্যি না আসে আপনারা আমাকে মিথ্যাবাদী বলবেন না, ভণ্ড বলবেন না, চিটিং বাজ বলবেন? সেই ভয়ে, সেই লজ্জার কারণে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিলেন। নদী পার হতে হয় দেশ ছেড়ে যেতে হলে। আল্লাহর পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির মানুষের কাছে লজ্জার ভয়ে মাথা নিচু হয়ে যাবে, তারা আমাকে খারাপ বলবে, কটু কথা বলবে, তারা আমাকে মিথ্যাবাদী বলবে, তারা আমাকে ভণ্ড বলবে, তারা আমাকে মিথ্যা নবী বলবে। এই আশঙ্কায় তিনি নিজের থেকে পরে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিলেন। ও মুসলমান ভাইরা, দেশ থেকে দেশ ছেড়ে যখন তিনি পালাতে গেলেন, নদী পার হয়ে দেশ ছেড়ে যখন পালাতে গেলেন, নৌকায় উঠলেন। তিনি একা নয়, আরো বহু মানুষ সহ তিনি নৌকায় উঠলেন। ফোরাত নদী পার হয়ে তিনি নদী পার হয়ে অন্য কোনো দেশে চলে যাবেন এই সিদ্ধান্ত নিয়ে ওই ফোরাত নদী পার হওয়ার জন্য তিনি নৌকায় উঠলেন। নৌকা দরিয়ার মিডিল বরাবর, এমন সময় বিশাল তুফান, নদীতে যখন তুফান আসলো, নৌকা ডুবু অবস্থায় মাঝির পর বলতে লাগলো, নিশ্চয়ই কোন মুনি, নিশ্চয়ই কোন গোলাম তার মুনিবের অর্ডার না নিয়ে পালাতে যাচ্ছে। বলছে কে আছো আমাদের ভিতরে যে তার মুনিবের অর্ডার না নিয়ে পালাতে যাচ্ছ? এমন কে গোলাম আছো মুনিবের অর্ডারকে উপেক্ষা করে নিজের থেকে পালিয়ে যাচ্ছে? নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, এটা তো আর অন্য কেউ নয়, আমি সেই অপরাধী। নিজের থেকেই বললেন, দেখুন আমি আমার মুনিবের অর্ডারকে উপেক্ষা করে, তার অর্ডারের পরোয়া না করে আমি নিজের থেকেই দেশ ছেড়ে, আমি নিজের থেকেই পালিয়ে এসেছি। আমি এমন গোলাম মুনিবের অর্ডার ছাড়াই নিজের ইচ্ছায় পালিয়ে যাচ্ছি। তারপরেও তখনকার দিনের মানুষেরা অপরাধীকে নির্বাচন করতে লটারিকে বেছে নিত। লটারি করা হলো, নৌকায় যতগুলা মানুষ ছিল সবগুলা মানুষের নাম লিখে একটা ভাঁড়ের ভিতরে দেওয়া হলো। ভালো করে ঘুলিয়ে ঘুলিয়ে তার ভিতর থেকে নাম তোলা হলো, একটা তুলে দেখা হলো নবী ইউনূস আলাইহিস সালামের নাম এসেছে। একবার নয়, দুইবার নয়, কন্টিনিউ তিনবার লটারি করা হলো। তিনবারই নবী ইউনূসের নাম যখন আসলো, ও মুসলমান ভাইরা, নবী ইউনূসের ইচ্ছায় এবং সমস্ত নৌকা যাত্রীদের ইচ্ছায় তাকে নদীতে ফেলে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর নবী ইউনূস যখন নদীতে, নবী ইউনূসকে যখন নদীতে ফেলে দেওয়া হলো, রব্বুল আলামিন আল্লাহ এক বিশাল মাছকে লক্ষ্য করে বলল, এ মৎস্য চলে যা, আমার বন্ধু আমার নবী ইউনূসকে তাড়াতাড়ি করে গিয়ে নিয়ে পেটের ভিতরে ধরে নে। আল্লাহর পয়গম্বর
পয়গম্বর নবী ইউনূস মাছের গর্ভের ভিতরে যাওয়ার পরের পর বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। করে পকড়ে রেখে দেবে। মুসলমান ভাইরা, যখন নবী ইউনূসকে দরিয়ায় ফেলে দেওয়া হলো, সুবিশাল একটা মাছ এসে তাকে গিলে নিল। অমনি আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে স্মরণ করলেন। এরপরে ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে অর্ডার দিলেন, যা কিনারায় যা, আমার নবী ইউনূসকে কিনারায় যে বমি করে দে। বিশাল মাছ যখন নদীর কিনারায় বমি করে দিল, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে জরাজীর্ণ অবস্থা, না খাওয়া, একেবারে ক্ষীণ হয়ে গিয়েছে। দুনিয়ার কিনারায় যখন মাছ তাকে ডনাপ করলেন, রব্বুল আলামিন আল্লাহ ওই দরিয়ার কিনারায় দরিয়া ফুলে সুন্দর একটা গাছ বার করে দিলেন। গাছের ছায়ায় আল্লাহ নবী ইউনূস কিছু সময় বিশ্রাম করলেন। পরক্ষণে তার গাছের ডালপালা নিয়ে ছোট্ট একটা ঝুপড়ি করে গাছের ফলমূল খেয়ে সেখানেই বসবাস করতে লাগলেন। যখন তার গায়ে একটু বল আসলো, আল্লাহর পয়গম্বরকে ডেকে রব্বুল আলামিন আবার বললেন, যাও যাও ও ইউনূস, চলে যাও, আবারও সেই অশরীয় সম্প্রদায়ের কাছে চলে যাও। তারা অলরেডি হেদায়েত লাভ করেছে, তারা তোমার উপরে ঈমান এনেছে, তোমার প্রভুর উপরে ঈমান এনেছে। যাও তাড়াতাড়ি করে তাদের কাছে চলে যাও। আবার আল্লাহর পয়গম্বর তাদের কাছে ফিরে যে তাদের সঙ্গেই বসবাস করে সেখানেই মৃত্যুবরণ করে সেখানেই তিনি সমাধিস্থ হয়ে আছে। ও মুসলমান ভাই ও বাবাজিরা, সেই ইতিহাসকে তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আপনি সেই মাছওয়ালার মতো হবেন। কেন? ধৈর্য হারাবেন। আরে ধৈর্য হারানো স্বাভাবিক। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কেউ যদি আপনার গায়ে পড়ে ঝগড়া বাঁধিয়ে আপনার ধর্ম নিয়ে আপনার নাম ধরে যদি গালাগালি করে, আপনি সহ্য করতে পারবেন? রাসূলের বিরুদ্ধে তাই করা হয়েছে। নিজের জন্মভূমি মক্কাতে যখন তার ঠাঁই হলো না, আল্লাহর পয়গম্বর রাতের অন্ধকারে আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনাতে হিজরত করে থাকলেন।
হিজরত করেছেন, যেদিন তিনি হিজরত করেছেন সেই দিন থেকে হিজরি সন শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনাতে গেলেন, সেখানেও মক্কার মানুষরা তাকে নিশ্চিন্তে থাকতে দিল না। ওই মদিনার মুসলমানগুলোকে টার্গেট করলো, প্রথমে বদর, তারপরে উহুদ, একের পর এক জোরপূর্বক মুসলমানদেরকে নিশ্চিহ্ন করব এই সিদ্ধান্ত নিয়ে তারা যুদ্ধ করতে লাগলো। এমনটা নয় যে আল্লাহর নবী তাদের কাছে গিয়েছেন আর বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না যদি বলেছো তাহলে তোমার গর্দান উড়িয়ে দেব, এমন কথা বিশ্বনবী কোনোদিন বলেননি। ইভেন মক্কা বিজয়ের পরেও বলেননি। আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের পরেও ডাইরেক্ট বলেছেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটাই মাত্র ঘোষণা, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বদরের প্রান্তরে আবু জেহেল সহ অনেক বড় বড় কুরাইশ নেতা লিডাররা মুজাহিদদের হাতে যখন শহীদ, মুজাহিদদের হাতে যখন জাহান্নামে চলে গেল, তাদের অন্তরে ক্ষোভ জন্মালো। যে কোনো মূল্যে মদিনায় প্রবেশ করে, মদিনায় ঢুকে মদিনার মুসলমানগুলো থেকে দুনিয়া থেকে সরিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। এমন চিন্তা ভাবনা নিয়ে তারা মক্কা থেকে আসছে মদিনা লড়াই করতে। ইসলাম কারোর উপরে জোরপূর্বক, ইসলাম কাউকে আঘাত করতে যায় না। মক্কা থেকে কুরাইশরা দলবদ্ধভাবে, তখনকার দিনের লিডার ছিলেন অন্য কেউ নয়, পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন আবু সুফিয়ান। আবু সুফিয়ানের নেতৃত্বে, আবু জেহেলের পুত্র ইকরামার নেতৃত্বে মক্কা থেকে মদিনায় যাচ্ছে মুসলমানদেরকে হত্যা করতে। ওদিকে মক্কা থেকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যাবতীয় খবর পাঠিয়ে দিচ্ছে। মক্কার কুরাইশরা মদিনার মুসলমানদেরকে জনমের মতো খতম করে দেওয়ার জন্য মক্কা থেকে যাবতীয় প্রস্তুতি নিয়ে অলরেডি রওনা দিয়েছে। রাসূল যখন নিউজটা পেলেন মদিনার মুসলমানেরা যেন ভেঙে না পড়ে, এই জন্য বিচক্ষণ সাহাবীদেরকে নিয়ে তিনি বৈঠক করলেন, রেডি হও, তৈরি হও, তারা যদি আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে প্রতিহত করতে হবে, আমরা আগে তাদের উপরে আক্রমণ করতে যাব না। আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ, ইকরামা বিন আবু জাহেল, এই তিনজন লিডারের নেতৃত্বে তারা সরাসরি চলে আসলো উহুদের প্রান্তরে। মুসলমান ভাইরা একেবারে কিনারায় যখন আসলো, মদিনার কিনারায় যখন চলে আসলো, উহুদ পাহাড়ের একেবারে সন্নিকটে, বিশ্বনবী বুঝেই নিয়েছেন তারা যে কোনো মূল্যে আমাদেরকে হত্যা করবে, আমাদেরকে দুনিয়া থেকে খতম করবে। এটাই যদি তাদের টার্গেট হয়, তাহলে আমারও প্রয়োজন আছে তাদের মোকাবেলা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল দ্রুত সাহাবীদেরকে রেডি করলেন। 1000 সৈন্য নিয়ে আল্লাহর রাসূল পাট বিভিন্ন পাটে আল্লাহর রাসূল ছড়িয়ে দিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য রেডি হলেন। ওদিকে মক্কা থেকে যাচ্ছে কুরাইশ নেতা লিডারদের সঙ্গে 3000 সৈন্য। কত হাজার? 3000। কুরাইশদের সৈন্য সংখ্যা 3000 আর রাসূলের সৈন্য সংখ্যা only 1000। রাসূল প্রথমে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন যে দেখো, মদিনার বাইরে যে লড়াই করা মনে হয় আমাদের জন্য সমীচীন হবে না। আমরা মদিনাতেই থাকব। ওরা যদি মদিনা আক্রমণ করতে আসে, আমরা মদিনাতে থেকেই ওদের বিরুদ্ধে জিহাদ করব। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীদের ভিতরে কিছু কিছু সাহাবী ছিলেন যারা বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করতে পারেনি। জিহাদে শহীদ হলে তার কি মর্যাদা, তার দরজা কত উঁচু, এটা সাহাবীরা বিচক্ষণ জানতেন।
এই জন্য যে সমস্ত সাহাবীরা বদর যুদ্ধে শরীক হতে পারেননি তারা একেবারে মরিয়া হয়েছে। আল্লাহ নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, মহিলাদের মতো নারীদের মতো আমরা ঘরে বসে থাকব না, অনুমতি যদি আপনি দেন আমরা ময়দানে তাদের বিরুদ্ধে জিহাদ করব, ময়দানে তাদের বিরুদ্ধে লড়াই করব। আল্লাহর পয়গম্বরকে যখন সাহাবীরা বললেন আমরা মদিনাতে নয় বরং ময়দানে যে তাদের বিরুদ্ধে লড়াই করব, বিশ্বনবী সাহাবীদের পরামর্শ অনুযায়ী সেটাই মত দিলেন, ঠিক আছে তাই হবে, চলো ময়দানে লড়াই। 1000 সাহাবী 1000 সৈন্য নিয়ে বিশ্বনবী ওহদ পাহাড়ের কিনারায় যাচ্ছেন। ওদিকে মক্কার নেতা রালেদারেরা 3000 তিনজন সেনা প্রধানের নেতৃত্বে 3000 সৈন্য নিয়ে আসছেন। দুঃখের বিষয় এই 1000 সেনা নিয়ে রাসূল ওহদের প্রান্তরে গেলেন বটে, ওহদের প্রান্তরে গিয়ে মক্কার সেনা লিডারদের, মক্কার নেতা নেত্রীদের হুঙ্কার শোনার পরে জগৎ বিখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই তিনি তার সাথী সঙ্গীদের নিয়ে 300 নিয়ে ভেগে গিয়েছে, আউট। আশ্চর্য ব্যাপার, তারা কোথায় 3000 আর আমরা 1000। আমরা নিশ্চিত সেখানে আমাদের জীবনগুলোকে বিসর্জন দিতে যাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে উবাই 300 সৈন্য নিয়ে তার ভক্তবৃন্দ 300 নিয়ে আউট। অবশিষ্ট থাকলো কত? মাত্র 700। ওই 700 সেনা নিয়ে আল্লাহর পয়গম্বর সুন্দরভাবে তাদেরকে সাজালেন। 70 জন তীরন্দাজ আল্লাহর পয়গম্বর ওহদ পাহাড়ের গিরিপথে দাঁড় করিয়ে দিয়ে বললেন তোমরা এখানে থাকো, মক্কার দুশমনেরা যদি এখান থেকে আসে যে কোনো মূল্যে তোমরা প্রতিহত করো। বিচক্ষণ 70 জন তীরন্দাজকে আল্লাহর পয়গম্বর সুবিশাল গিরিপথের উপর সে দাঁড় করিয়ে দিয়ে বললেন তোমরা যদি এমনটাও দেখো মক্কার কাফের বেঈমান বেদিন ধর্মহারারা আমাদের উপর অত্যাচার করে আমাদেরকে সবাইকে মেরে ফেলেছে, তারপরেও তোমরা জায়গা ছাড়বে না। তোমরা যদি এমনটাও দেখো আমরা অলরেডি মক্কার কাফিরদেরকে পরাস্ত করে জয়লাভ করেছি, তারপরেও তোমরা এই গিরিপথ ছাড়বে না। ও মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর স্পষ্ট তাদেরকে বললেন, শোনো হে সাহাবীরা, আমি বিশ্ব নবী তোমাদেরকে লক্ষ্য করে অর্ডার করছি, খবরদার খবরদার এই গিরিপথ ছেড়ে তোমরা ততক্ষণ যাবে না যতক্ষণ আমি বিশ্ব নবী তোমাদেরকে ডেকে পাঠাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল যে জায়গায় ঘাঁটি গেড়েছেন, যে জায়গায় তাবু গেড়েছেন, তার পিছনের দিকে একটা সুড়ঙ্গ বা একটা গিরিপথ, যেখান থেকে যে কোনো মুহূর্তে কাফেরেরা আক্রমণ করতে পারে। এই ভেবে পিছন সাইডটা, তার ব্যাকগ্রাউন্ডটা, ব্যাক সাইডটা আল্লাহর পয়গম্বর 70 জন তীরন্দাজকে দাঁড় করিয়ে দিয়ে বললেন যত সময় না আমি তোমাদেরকে ডেকে পাঠাবো তত সময় তোমরা এখান থেকে নড়বে না। ক্লিয়ারলি বললেন তোমরা যদি এমনটাও দেখো যে ওহদের প্রান্তরে আমাদের একে একে কাফেররা আমাদের সবাইকে হত্যা করেছে, আমাদের সবাইকে শহীদ করে দিয়েছে, তাও তোমরা এই জায়গাটা ছাড়বে না। যদি তোমরা এমনটাও দেখো যে অলরেডি কাফেররা পরাস্ত হয়েছে, গনিমতের মাল লুণ্ঠন হচ্ছে, তারপরেও তোমরা এই জায়গা ছেড়ে যাবে না। আল্লাহর রাসূল তাদেরকে এইভাবে বিরাট কঠোরভাবে আদেশ দিয়ে সুন্দরভাবে সৈন্য সাজালেন। রাসূল নিজে সেনাপতি, আল্লাহর পয়গম্বর নিজে একটা নিচে একটা উপর একটা বর্মা পড়লেন, সুবিশাল লোহার বর্ম নিচে একটা উপরে একটা পড়লেন। সেনানায়কের ভূমিকায় বিশ্ব নবী এরপর জিহাদের ময়দানে যাচ্ছেন। হযরত আবু বকর ওমর দুইজনে মিলে বিশ্ব নবীর মাথায় পাগড়ি বাঁধলেন। তারপরে লোহা এবং প্লাস্টিক আরো যাবতীয় ধাতব দিয়ে তৈরি করা হেলমেটটাও আল্লাহর রাসূলকে পরানো হলো। বিশ্ব নবী সেনা প্রধানের ভূমিকায় যাচ্ছেন এরপর জিহাদের ময়দানে।
রাসূলের সাহাবীরা কুরাইশদের একেবারে নিকটে চলে গেলেন। আল্লাহ পয়গম্বরদের ভিতরে আল্লাহ পয়গম্বরের সঙ্গে এমন কিছু সাহাবী ছিল যারা জীবন দেওয়ার জন্য শাহাদাত বরণ করবার জন্য একেবারে মরিয়া হয়ে গিয়েছিলেন। যদি জিহাদের ময়দানে শাহাদাত বরণ করতে পারি, যদি রক্ত মাখা অবস্থায় কবরে যেতে পারি, কিয়ামতের দিন মুসিবতের সময় কোনো পরোয়া নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, রক্ত মাখা অবস্থায় কবর থেকে আমাদেরকে তোলা হবে। জিজ্ঞাসা করবেন আল্লাহ, কেন হে তোমরা রক্ত মেখে এসেছো দুনিয়া থেকে? আমরা তখন বলবো রব্বুল আলামিন আল্লাহ, আপনার দিনকে প্রতিষ্ঠিত করতে যে আমরা জীবন দান করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। কি ইমানি জাজওয়া তাদের! বিশেষ করে যে সমস্ত সাহাবীরা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, সেই সমস্ত সাহাবীরা যেন একেবারে মরিয়া হয়ে ময়দানে চলে গেছে। তুমুল যুদ্ধ শুরু হয়েছে। বিশ্বনবীর চতুর্দিকে 9 জন তীরন্দাজ, রাসূলুল্লাহর বডিগার্ড স্বরূপ আছে 9 জন মাত্র তীরন্দাজ আল্লাহর নবীর চতুর্দিকে ঘিরে আছে। কাফিররা যদি আল্লাহর নবীকে হামলা করে, প্রতিহত করার জন্য 9 জন তীরন্দাজ চতুর্দিকে রাসূলের চতুর্দিকে ঘিরে আছে গোল করে। বাকি সাহাবীরা ওমর, আবু বকর, উসমান, আলী সকলেই জিহাদের ময়দানে প্রকাশ্যে জিহাদের জন্য তৈরি হয়েছে। একেবারে ফেস টু ফেস জিহাদ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফের যত সামনে আসে, নবীর সাহাবীরা একের পর এক সবগুলোকে জাহান্নামে পাঠিয়ে দেয়। কুরাইশদের পতাকা যার হাতে থাকে তাকে ধরে কুচু কথা বলে। এক পর্যায়ে রাসূলের সাহাবীরা ভাঙ্গা তরোয়ার নিয়ে তাদেরকে পাই কাতারে মারতে 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 একেবারে মহিলাদের অন্তর্মহলে চলে গেছে। রাসূলের এক সাহাবী আবু দুজানা নাম, মাথায় লাল ফেট্টি বেঁধে নিয়েছে। লাল ফাট্টি যখন মাথায় বেঁধেছেন, সে তখন সমস্ত সাহাবীরা জেনে গিয়েছেন ও লাল ফট্টি মাথায় বেঁধেছে মানে ও মরার জন্যই বেঁধেছে, বলে মরবে নাকি মারবে? বলুন সুবহানাল্লাহ। সে কাতারে কাতারে একেবারে মারতে 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 সে মহিলাদের একেবারে আভ্যন্তরীণে চলে গেছে। জিহাদের ময়দানে নারী পুরুষ বোঝা মারা যায়, কারণ সকলেই বিশেষ করে সম্ভ্রান্ত পরিবারের যারা লোহার বারমা পরিহিত অবস্থায় থাকে, শরীরাবৃত থাকে লোহার পোশাক দ্বারা, এই জন্য কে নারীকে পুরুষ বোঝা বড় দায়। ও মুসলমান ভাইরা, আবু দুজানা রাসূলের বিশিষ্ট সাহাবী নাঙ্গা তরবার নিয়ে যখন মহিলা মহলে চলে গেল, কাফিরদের মহিলা মহলে যখন চলে গেল, চিৎকার করে একজন মহিলা ডাক দিয়ে বলে, কে আছো? আমাকে বাঁচাও, নিশ্চিত আমাকে হত্যা করা হবে। যখনই আওয়াজ দিল, আবু দুজানা বুঝে নিলেন এটা মহিলা। অমনি তরবারটা নামিয়ে বললেন, না, আমি কাপুরুষ নয়, এই নবীকে নবীর দেওয়া তরোয়াল দিয়ে অন্তত মহিলাকে মারব না। অবশ্য মহিলা অন্য কেউ না, সে মহিলার গল্প শুনলে চক্ষু চড়কাত। সে মহিলা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা। রাসূলের চাচা হামজাকে হত্যা করা হলো জিহাদের ময়দানে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলো কাফেরেরা। আর হেন্দা হামজার লাশের কাছে যে হামজার বুকের উপরে চড়ে বসে হামজার বুকটাকে চিরে তার কলিজা বার করে দাঁত দিয়ে চিবিয়েছে। বলুন, তাদের গালি দেওয়ার উপায় নাই, কারণ পরবর্তীতে তারা ইসলাম কবুল করেছে, ভুল ভেঙে তারা ইসলাম কবুল করেছে। হামজাকে হত্যা করেছিলেন যে তার নাম ওয়াহশী, পরবর্তীতে রাসূলের কাছে এসে ক্ষমা চেয়ে ইসলাম কবুল করেছেন। রাসূল তাকে ক্ষমা করলেও বলেছিলেন, ওয়াহশী
তোমাকে ক্ষমা করলেও তুমি সব সময় আমার সম্মুখে এসো না, কারণ তুমি আমার সম্মুখে আসলে আমার চাচা হামজার শরীরটা, হামজার চেহারাটা আমার সম্মুখে ভেসে ওঠে। মুসলমান ভাইরা আমার, বীর বিক্রমে জাহাজ চলছে নির্বিঘ্নে। আল্লাহর পয়গম্বর তথা তার সাহাবীদের উপরে নিশ্চিন্তে নির্ভয়ে নির্বিঘ্নে মক্কার কুরাইশেরা, মক্কার কাফিরেরা, মক্কার বেঈমান বেদিন ধর্মহারারা যেমন অত্যাচার চালায়, রাসূলের সাহাবীরাও তেমন পাল্টা চালায়। কিছু সময় জিহাদ চলার পরে মক্কার সমস্ত নেতা লিডারেরা ভয়ে দৌড় মারতে লাগলো। মহিলাগুলা কাপড় উঁচু করে দৌড়াতে লাগলো। কোরআনের ভাষায় এটাও এসেছে, কাপড় উঁচু করে মহিলারা দৌড়তে লেগেছে। এমনটাও দেখতে পেয়েছি মহিলাদের কাপড়ের নিচের থেকে পায়ের অংশ। সবাই জানে নিশ্চিত এই জিহাদের ময়দানে, উহুদের ময়দানে কাফেররা পরাজয় হয়েছে, কাফেরদের পরাজয় হয়েছে। সব কাফেররা দৌড়ে পালাচ্ছে, ভেগে যাচ্ছে। ওদিকে গিরিপথে দায়িত্ব দেওয়া ৭০ জন তীরন্দাজ লোভ সামলাতে পারল না। নিশ্চিত আমরা জয়ী হয়েছি, নিশ্চিত আমাদের জয় হয়েছে। গনিমতের মাল লুণ্ঠনের জন্য তারা দৌড়ে যে যার মতো গনিমতের মাল নেওয়ার জন্য দৌড় দিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর তাদেরকে বারবার বলেছিলেন, সাহাবীরা আমার পক্ষ থেকে মানা না হওয়া পর্যন্ত তোমরা এই জায়গা ছেড়ো না। কিন্তু দুর্ভাগ্য, লোভ সামলাতে পারলো না। তারা দেখতে পাচ্ছে মক্কার কাফেরেরা সব জেতার মতো দিক বিদিক দৌড়ে পালিয়েছে, মহিলারা পর্যন্ত দৌড়াচ্ছে। ও মুসলমান ভাইরা, এই সময় সব তীরন্দাজ নিশ্চিত জয় হয়ে গিয়েছে, জয় লাভ করেছি আমরা। এই ভেবে গনিমতের মাল নেওয়ার জন্য যেদিকে খুশি দৌড়ালো, ছত্রভঙ্গ হয়ে গেল, রাসূলের আদেশকে অমান্য করলো। ওদিকে মিস্টার ইবলিস মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বলল, তোমরা একটু পিছন ফিরে তাকাও। বুঝতে পারছেন? কাফেররা তো ভয়ে কলিজা হাতে নিয়ে দৌড়াচ্ছে মক্কার দিকে, যে যার মতো দিক বিদিক দৌড়াতে লাগলো। এদিকে শয়তান তাদেরকে ডেকে ডেকে বলছে, এ মক্কার যোদ্ধারা, যাও কোথায়, পিছন ফিরে তাকাও। বাস, ইবলিস এই যে একটা মন্ত্র তাদের কানে দিয়ে দিল, পিছন ফিরে তাকাও। যে গিরিপথে আল্লাহর পয়গম্বর ৭০ জন তীরন্দাজকে দাঁড় করিয়ে রেখেছিলেন, ওই গিরিপথ দিয়ে খালিদ বিন ওয়ালিদ তার বিশাল বাহিনী নিয়ে একবার দুবার নয়, তিনবার প্রবেশ করার চেষ্টা করেছেন, পারলেন না, ব্যর্থ হয়েছে। কয়েকটা কাফের জাহান্নামে চলে গেছে। খালিদ বিন ওয়ালিদ ভয়ে পিছু হটেছে। এমন ৩বার ট্রাই করার পরে যখন নিশ্চিত বুঝে গেল যাওয়ার কোনো উপায় নাই, নিশ্চিত খালিদ বিন ওয়ালিদ মক্কার দিকে দৌড়ে পালাতে লাগলেন। ও মুসলমান ভাই ও বাবাজিরা, ওদিকে যখন মক্কায় সকলেই দিক বিদিক দৌড়াতে লাগলো, মক্কার কাফেরেরা, কুরাইশ নেতা লিডারেরা, শয়তান তাদের কানে কানে সংবাদ পৌঁছে দিল একটাই, একবার পিছন দিকে তাকাও। বললাম, দল মৌলবীর দল গনিমতের মাল নেওয়ার জন্য সকলেই দিক বিদিক দৌড়াচ্ছে। এই সুযোগে একটাবার তাদের কাছে গিয়ে হামলা চালা। মুসলমান জাতি এতটাই লোভী, রাসূল কিন্তু কঠোর ভাবে আদেশ করেছেন, খবরদার আমি না ডেকে পাঠানো পর্যন্ত তোমরা কেউ এখান থেকে সরবে না। কিন্তু তারা নিজের থেকে অনুরোধ করেছে, সব কাফেরেরা পালাচ্ছে যেহেতু, পশ্চিম দিকে দৌড় মারছে যেহেতু, নিশ্চিত আমাদের জয় হয়ে গেছে। গনিমতের মাল নেব, গনিমতের মাল সব লুণ্ঠন হয়ে যাচ্ছে, ওইগুলো নেব। এই গনিমতের মালের আশায় সবাই দৌড়ে। বেপরোয়া হয়ে আবার খালিদ বিন ওয়ালিদ, ইকরামা ইবনে আবু তালিব, আবু সুফিয়ানের মতো নেতা লিডারেরা আবারও উদ্যোগে তাদের দিকে আবারও ফিরে আসলো। তাদের সেনা সৈন্যদেরকে নিয়ে আবারও মুসলমানদের উপরে হামলা করলো। হামলা তো হামলা, এমন হামলা তারা করতে লাগলো একেবারে রাসূলের কিনারা পর্যন্ত চলে আসলো।
মুসলমান ভাইরা আল্লাহর পয়গম্বর তার চতুর্দিকে যে 9 জন তীরন্দাজ রাসূলের সিকিউরিটির জন্য, রাসূলের গার্ডের জন্য, রাসূলের সিকিউরিটি দেওয়ার জন্য ছিলেন। একের পর এক তারা আস্তে 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 9 জনের ভিতরে 7 জন অলরেডি শাহাদাত বরণ করেছে। এমন একটা পর্যায়ে চলে এসেছে আল্লাহর রাসূলের উপরে তারা ইমিডিয়েটলি আক্রমণ করবে। যে কোন মুহূর্তে আল্লাহর পয়গম্বরের উপরে আক্রমণ আসবে। হলো তাই ও মুসলমান ভাই বাবাজিরা, রাসূলের কাছে আর 2 জন মাত্র সাহাবী অবশিষ্ট। একজন হযরত আবু তালহা আর একজন হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। 2 জনে বিচক্ষণ তীরন্দাজ। কাফেররা চতুর্দিক থেকে রাসূলকে লক্ষ্য করে পাথর ছুড়ে, রাসূলকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে গার্ড করে তীরগুলা পিঠে পিঠায় পিঠায় নিজের পেটটাকে ঢাল করে রাসূলকে যে কোনো মূল্যে সেভ করবার জন্য আল্লাহর পয়গম্বরের সম্মুখে দাঁড়িয়ে আছেন। আমি বেঁচে থাকতে একটা তীর রাসূলের গায়ে লাগবে দেব না, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাসূলকে ঘিরে চুপটি মেরে দাঁড়িয়েছে। মুসলমান ভাইরা, সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সিকিউরিটি নেওয়ার জন্য নিজের বডিটাকে ঢাল বানিয়েছেন। আর উতবা বিন আবু ওয়াক্কাস ওই সাদ বিন আবু ওয়াক্কাসের আপন ভাই, নিষ্ঠুর আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। এক মায়ের 2 সন্তান, একজন কত সৌভাগ্যবান, সে রাসূলকে বাঁচানোর জন্য নিজের বডিকে ঢাল করে রাসূলের সম্মুখে দাঁড়িয়ে গেল। আর এক ভাইয়ের কপাল কত পোড়া, সে রাসূলকে আক্রমণ করলো। আল্লাহর নবীকে লক্ষ্য করে বড় একটা পাথর ছুড়লো। রাসূলের মস্তকে পাথর লাগার সঙ্গে সঙ্গে রাসূলের মস্তকের ভিতরে হেলমেট থেকে পাথরের টুকরা, লোহার টুকরা রাসূলের মাথার ভিতরে ঢুকে গেছে। বলো নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, যখন রাসূল আক্রান্ত হলেন আল্লাহর পয়গম্বর চিৎকার দিয়ে আওয়াজ করে বললেন, কে আছো আল্লাহর বান্দা, আমাকে একটু হেল্প করবে। সাহাবীরা তো পাগলের মতো হয়ে গিয়েছে, চতুর্দিকে ঘুরে ঘুরে জিহাদ করছে কাফিরদের বিরুদ্ধে। রাসূল যখনই আওয়াজ দিলেন, রাসূলের চতুর্পাশে থাকা সাহাবীরা শোনার আগে কাফিররা শুনে ফেলেছে রাসূলের আওয়াজ। বলুন নাউযুবিল্লাহ। রাসূল যখন হেল্প চাইলেন, সাহায্য চাইলেন, কে আছো আল্লাহর বান্দা, আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বিরুদ্ধচারণকারী ব্যক্তিগুলোকে, আমার বিরুদ্ধচারণ করা ব্যক্তিগুলোর বিরুদ্ধে তীর নিক্ষেপ করতে পারবে। রাসূল যখন হেল্প চাইলেন, এই আওয়াজটা মুসলমান সাহাবীদের কানে যাওয়ার আগে কাফেরদের কানে চলে গিয়েছে। চতুর্দিকে কাফের। আব্দুল্লাহ ইবনে সাহেদ নামের একজন নিষ্ঠুর সরাসরি রাসূলকে লক্ষ্য করে তরোয়াল দিয়ে আঘাত করেছে। আব্দুল্লাহ ইবনে কামা নামক একজন নিষ্ঠুর সরাসরি রাসূলের কিনারায় যে আল্লাহর রাসূলের কাঁধ লক্ষ্য করে সজোরে করে পড়েছে। লোহার বর্মা পরা থাকার কারণে তরোয়ালের রডটা রাসূলের গায়ে লাগলো না বটে, কিন্তু নিষ্ঠুর এত জোরে চড় মেরেছিল, এত জোরে কোপ মেরেছিল তরোয়াল দিয়ে রাসূলের কাঁধে, যে কোপের কারণে আল্লাহর পয়গম্বর একটানা 1 মাস যন্ত্রণা ভোগ করেছেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে চতুর্দিক থেকে কখনো উতবা ইবনে আবু, কখনো উতবা ইবনে আবি ওয়াক্কাস
কখনো আব্দুল্লাহ ইবনে কামআ, কখনো উতবা ইবনে আবু আক্কাস রাসূলকে কখনো পাথর দিয়ে ঠেলে পাথর নিক্ষেপ করে, তরবার দিয়ে আঘাত করে, কিন্তু লোহার বর্ণ পড়া থাকার কারণে আল্লাহর পয়গম্বরের শরীরে হয়তো কোপটা পৌঁছালো না, কিন্তু দূর থেকে যখন পাথর ছড়ল, পাথর ছড়াছড়ি মস্তকে লেগে মাথায় থাকা হেলমেট ভেঙে লোহার টুকরা রাসূলের মাথার ভিতরে এত শক্তভাবে ঢুকে গিয়েছে। সকলে বলে বলে ভেবেছে কাফেররা মুহাম্মদ আর নাই। অমৃতার আওয়াজ দিল, কুতিলা মুহাম্মাদুন, কুতিলা মুহাম্মাদুন, ওহদের জমিনে মুহাম্মদ আর নাই, নাই, নাই। কাফেররা ছত্রভঙ্গ হয়ে গেছে। উদ্দেশ্য যেটা ছিল সেটা তো আমরা সফল হয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করতে সক্ষম হয়েছে। সুতরাং এরপরে চলো যে যার মতো ছত্রভঙ্গ হয়ে গেল, বাড়িতে চলে গেল। এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, তামাম হদে একটাই খবর, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, নাই, নাই। সাহাবীদের মন ভেঙে গেল। হযরত আলী কাঁদে, বকর কাঁদে, উসমান কাঁদে। মুসলমান ভাইয়েরা আমার, সব সাহাবীরা একেবারে হতাশ হয়ে যে যার মতো বসে বলল, কার জন্য জিহাদ করব, কি জন্য জিহাদ করব? রাসূল যদি আমাদের মাঝে না থাকে, কার জন্য জিহাদ করব? এদিকে ওহদের প্রান্ত থেকে সংবাদ মদিনায় চলে গেল, আল্লাহর পয়গম্বর ওহদের মাঠে শহীদ হয়েছেন। ওহদের ময়দানে আল্লাহর পয়গম্বর শহীদ বরণ করেছেন। সংবাদ যখন মদিনার চতুর্দিকে ছড়িয়ে গেল, মদিনার দুগ্ধপোষ্য শিশুরা পর্যন্ত মাতৃ স্তন্যপান করা বন্ধ করে দিল। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে খুঁজতে লাগলেন। চতুর্দিক দীর্ঘক্ষণ খোঁজার পর যখন পেলেন না, উহুদের জমিনে সিজদায় পড়ে আল্লাহু আকবার বলে হযরত আলী ডুকরে কেঁদে বলে উঠলেন, রব্বুল আলামিন আল্লাহ, ঈসা নবীর মতো আমাদের নবীকে এখনই আসমানে তুলে নেবেন না। হযরত আলী কাঁদে, ওমর কাঁদে, আবু বকর কাঁদে, সব সাহাবীরা পাগলের মতো করে কাঁদে। দুই একজন সাহাবী বলে, আল্লাহর বান্দারা, যে নবী এখানে শাহাদাত বরণ করেছে, সেই নবীর রাস্তায় আমরাও শাহাদাত বরণ করব, তবুও পায়ের তলা থেকে এক বিন্দু জমি ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু সাহাবী একটু এক কথায় হতাশ হয়ে বসে পড়ার পরেও বিচক্ষণ সাহাবী যারা, জ্ঞানী সাহাবী যারা, জালিলুল কদর সাহাবী যারা, তারা বলল, রাসূল যে রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, সেই রাস্তায় প্রয়োজন হলে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করব, তবুও কেন আমরা স্তব্ধ হয়ে যাব? বীর বিক্রমে তারা জিহাদ করতে লাগলো। ওদিকে মদিনার চতুর্দিকে যখন আওয়াজটা পৌঁছে গেল, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে যে যেখানে ছিল মদিনায়, তারা আবার সকলেই দলবদ্ধভাবে জিহাদের জন্য দৌড়ালো ওহদের দিকে। বলুন সুবহানাল্লাহ। রাসূলের একজন জালিলুল কদর সাহাবী, নাম হযরত হানজালা। কোন কারণবশত তিনি ওহদের জিহাদে ফার্স্ট টাইম যাননি। অন্য কোন দায়িত্ব হয়তো আল্লাহর পয়গম্বর তাকে দিয়েছিলেন। নতুন বিয়ে হয়েছে, রাত্রে বিবির সঙ্গে ছিলেন, গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল করবেন, পানির কিনারায় গিয়েছেন, পানির স্পর্শ করবেন। এমন সময় মদিনার রাস্তা দিয়ে কে যেন হেঁকে বলতে বলতে যাচ্ছে, এ মদিনার যুবকেরা, ঘরে বসে থেকে কি করবে? বিশ্বনবী ওহদের জমিনে আর নাই। এই কথাটা যখন হানজালার কানে এসেছে, হযরত হানজালার মাথা একেবারে হ্যাং হয়ে গেছে। নিজে পবিত্রতা অর্জনের জন্য, নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য পানির কিনারায় গিয়েছেন, পানি স্পর্শ করবেন, গোসল করবেন। এমন সময় তার কানে যখন আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ,
ওহদের জমিনে আর মুহাম্মদ নাই নাই নাই। হযরত হানজালা পানির কাছ থেকে দৌড়ে ঘরে এসে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি তরবারি কোথায়? বিবি ডাক দিয়ে বলে, বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী তরবারি নিয়ে আপনি কি করবেন? আপনি তো এখন পবিত্র, আপনি তো আমার সঙ্গে রাত্রিতে ছিলেন। হযরত হানজালা ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আর গোসল করে কি হবে রে বিবি? কার জন্য গোসল করব, কেন গোসল করব? ও বিবি, গোসল যে আমাকে শিখিয়েছে সে যদি দুনিয়াতে না থাকে আর গোসল করে কি হবে? বিবি রে, দেরি করিস না, তাড়াতাড়ি করে তরবারি দে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা তরবারি নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উহুদের জমিনে যে এক বীর বিক্রমে কাফেরদেরকে কুচুকাটা করতে লাগলেন। না আর বেঁচে থেকে লাভ নাই। কার জন্য বেঁচে থাকবো, কেন বেঁচে থাকবো, কিসের জন্য বেঁচে থাকবো আর বাঁচার কোনো দরকার নাই। নবীর সুন্নাত যদি না দেখতে পাই মক্কাকে দেখাবো। হযরত হানজালা নাপাক অবস্থায় তরবারি নিয়ে উহুদের জমিনে কিছু কাফেরকে কুচুকাটা করে নিজেও শাহাদাত বরণ করলেন। বলুন ইন্না লিল্লাহ। রসুলের সামনে হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, হযরত তালহা দাঁড়িয়ে আছেন। কাফেররা চতুর্দিক থেকে তীর ছুটছেন, পাথর ছুটছেন, ঢালের মতো করে সেগুলোকে ধরছেন। দীর্ঘক্ষণ এভাবে চলার পরে হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দান থেকে রসুল কোথায়, রসুল কোথায়, রসুলের চতুর্দিকে ঘিরে ধরেছে, শয়তানের বাচ্চারা এরপরে লেজ গুটিয়ে সবকটা পালিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সব সাহাবীরা রাসূলের সন্ধানে যখন চতুর্দিকে ঘুরতে লাগলেন, আকস্মিক যখন একটা আওয়াজ আসলো, বিশ্বনবী আর নাই নাই। কিছু সময় পরে আবার সাহাবীরা নিজে হতেই চতুর্দিকে রটিয়ে দিলেন, রাসূল এখনো আমাদের জন্য অক্ষত আছেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা সকলেই যখন রাসূলের কিনারায় এসে গেল, কাফেররা এরপর সকলে ভয়তে একেবারে লেজ গুটিয়ে যে যার মতো দৌড়ে পালালো। বিশ্বনবী আবার মদিনায় ফিরে আসলেন। শাহাদাত বরণ করেছেন যে সাহাবীরা, ৭০ জন সাহাবী নাকি একে খবর নিলেন। গাজী যারা আছে ক্ষত বিক্ষত হয়ে গেছে, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে লাগলেন। বিশ্বনবীর মাথায় লোহার টুকরা এত শক্তভাবে ঢুকে গিয়েছিল, ওই লোহার টুকরাগুলো অনেক যন্ত্রণা দিচ্ছে বলে আল্লাহর পয়গম্বর হযরত আলীকে ডেকে বললেন, আলী রে, আমার হেলমেটের লোহার টুকরা আমার মাথার ভিতরে এত শক্তভাবে ঢুকে গিয়েছে রে আলী, আমি সহ্য করতে পারছি না। এই লোহার টুকরাগুলো আমার মাথার ভিতর থেকে কি একটু বার করে দিতে পারবে? আল্লাহর নবীর একজন সাহাবী বললেন, আলী আপনি দয়া করে এই কাজটা আমাকে করতে দেন। রাসূলের এক সাহাবী আলীকে সরিয়ে দিয়ে নিজের দাঁত দিয়ে রাসূলের মাথায় গেঁথে থাকা লোহার টুকরাগুলোকে শক্ত করে ধরল। টান মারে, বার হয় না। এত শক্তভাবে গভীরভাবে রাসূলের চোখের উপরে এই হাড়ের ভিতরে ঢুকে গিয়েছে, দাঁত দিয়ে টানে, তারপরেও বার হয় না। সাহাবী রাসূলের মাথাটা আলতু করে ধরে আস্তে আস্তে ভাবে টান দেয় আর বলে বলে ভাবে, প্রথম টানে যদি না বার করতে পারি সোনার নবী বেশি কষ্ট পাবে। এই জন্য আল্লাহর পয়গম্বরের মাথাটা শক্ত করে ধরে রাসূলের সাহাবী দাঁতে যত বল ছিল সব বল দিয়ে আল্লাহু আকবার বলে টান মেরেছেন। রাসূলের মাথার ভিতর থেকে লোহার কড়া বেরিয়ে এসেছে বটে, কিন্তু রাসূলের ওই সাহাবীর একটা দাঁত ভেঙে সঙ্গে সঙ্গে নিচে পড়ে গিয়েছে। বলুন ইন্না লিল্লাহ। একটা দাঁত ভেঙে পড়ে গিয়েছে, লোহার কড়া একটা বেরিয়েছে, এখনো একটা কড়া রাসূলের মাথায় ঢুকে আছে। সাহাবী রাসূলের মাথা ছাড়লেন না।
আমাকে করতে দেন এই কাজটা আলী, আমি করব। রাসূলকে একটু আরাম দেওয়ার জন্য রাসূলের মাথার ভিতর থেকে লোহার টুকরাটা আমি নিজেই বার করব। নবীর সাহাবী আরেকবার শক্ত করে আরেকটা লোহার গোড়া দাঁত দিয়ে ধরলেন, এমন করে টান মারলেন। শক্ত করে টান মারার কারণে দ্বিতীয় লোহার গোড়াটা বার করতে যে আরো একটা দাঁত তার ভেঙে পড়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। কি আশ্চর্য ব্যাপার! সাদ ইবনে আবু ওয়াক্কাস আল্লাহর রাসূলের সম্মুখে দাঁড়িয়ে ঢালের মতো করে আল্লাহর রাসূলকে সেফটি দেওয়ার জন্য নিজের বডিটাকে ঢাল বানালে, আর উতবা ইবনে আবু ওয়াক্কাস তারই আপন মায়ের পেটের ভাই, সে শয়তান পাথর নিক্ষেপ করে রাসূলের ডান সাইডের দুটো দাঁত ভেঙে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। সব সাহাবীদের শাহাদাত বরণ করেছেন যারা তাদের সেবা শুশ্রূষা দেওয়ার জন্য বিশ্বনবী তাদের ট্রিটমেন্ট করবার জন্য যাবতীয় বন্দোবস্ত করলেন। আম্মা জান হযরত ফাতিমা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা সকলে কাপড় চোপড় পুড়িয়ে ছাই তৈরি করে, এখন যেমন নুরুদ্দিন নামি দামি আপনাদের কাছে মলম পৌঁছে দেয়, তখন তো আর সব ছিল না, বুঝলেন? এখন একটি ছেলে গেলে আপনি ডাক্তারখানায় চলে যান, 150 টাকা 200 টাকা দামের মলম দিয়ে দেবে, দুবার তিনবার লাগালেই ফিনিশ। তখন তো আর এত উন্নত মানের মলম ছিল না। কাপড় পুড়িয়ে ছাই তৈরি করে ক্ষত স্থানে লাগিয়ে দিয়েছিলেন আম্মা জান হযরত আয়েশা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। সব সাহাবীদের কবর দেওয়ার ব্যবস্থা হচ্ছে যারা মারা গিয়েছেন। শহীদ সাহাবীদের লাশগুলোকে আল্লাহর পয়গম্বর 70 জন শহাদার লাশ পাশে পাশে দাঁড় করালেন, কাফন দাফনের ব্যবস্থা করাবেন। এমন সময় পর্দার আড়াল থেকে একজন নারী ডাক মেরে বলেন আল্লাহর পয়গম্বর, নবীজি গো, সবাইকে বিনা গোসলে দাফন দিলেও আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। কি আপনার স্বামী? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হযরত হানজালা, গত রাতে আমার সঙ্গে ছিলেন, গোসল করবে বাড়ির কিনারে গিয়েছিলেন, গোসল করবেন বলে বাড়ির কাছে গিয়েছিলেন। এমন সময় মদিনার রাস্তা দিয়ে কি যেন বলতে বলতে যায়, ও মদিনার যুবকেরা, আর ঘরে বসে থাকিস না, নাই নাই নাই, বিশ্ব নবী আর হতে নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী পাগল হয়ে গিয়েছে, তরবারি নিয়ে নাপাক অবস্থায় জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, সবাইকে বিনা গোসলে দাফন দিলে আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, কোথায় আবার হানজালার লাশ? দেখো, সার্চ করো, তালাশ করো, খোঁজো, হানজালার লাশকে নিয়ে এসো। সব সাহাবীরা হযরত হানজালার লাশ খুঁজে তন্ন করলেন, পেলেন না। 70 জন সাহাবীর ভিতরে, 70 জন শহাদার ভিতরে হানজালার লাশ নাই নাই নাই। কোথায় গেল হানজালার লাশ? কাফেররা কি তার লাশটা চুরি করে নিয়ে গিয়েছে নাকি? কাফেররা তার লাশটা টেনে অন্য কোথাও ফেলে দিয়েছে নাকি? চিন্তায় বেহর হয়ে গেল সকলেই। সাহাবীরা ভাবলেন কোথায় গেল? ও মুসলমান ভাই ও বাবাজিরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশকে, আনগুর লাশকে খুলতে দিয়ে সব সাহাবী এবং বিশ্ব নবী যখন পেরেশান, এমন সময় জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত হানজালার লাশ খোঁজার কোনো প্রয়োজন নাই। যে হানজালা আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য নিজের জানকে কবুল, নিজের জানকে কুরবানি দিতে পারল, ওই হানজালার গোসলটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়ে দেবেন না, আল্লাহর রহমতি ফারিস্তাদেরকে দিয়ে রব্বুল আলামিন আল্লাহ হাউজে কাউসার দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ।
ফারিস্তারা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে গোসল দিয়ে গেলেন, সহিহ বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন, হানজালার লাশ মোবারক দেখার পরে স্পষ্ট বোঝা গিয়েছে তার দাড়ির গোড়া দিয়ে টস টস করে তখনও গোসলের পানি গড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এত জুলুম অত্যাচারের পরে আল্লাহর পয়গম্বর যখন খামোশ, আল্লাহর পয়গম্বর যখন এক কথায় থিতিয়ে গিয়েছেন, তখন আল্লাহ তাকে বলছেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত ইয নাদা ওয়া হুয়া মাকযুম। সর্বোপরি তিনি সরাসরি আল্লাহর পয়গম্বরকে অর্ডার করলেন, নবী এই সমস্ত লোকদের সঙ্গে আপনি কোনো সম্পর্ক রাখবেন না, এদের কোনো কথা শুনবেন না। তারপরে আল্লাহর পয়গম্বর মানবতার মূর্ত প্রতীক, মানব কল্যাণের জন্য যেহেতু তিনি এসেছেন, তাকে যারা মারতে এসেছেন মেরেছেন। ওই খালিদ বিন ওলীদ, ওই খালিদ বিন ওলীদ, ওই আবু সুফিয়ান বিন আব্দুল মুত্তালিব, সকলেই তো একের পর এক বিশ্ব নবীর কাছে ধন্না দিয়েছেন। সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব maaf করে দিয়েছেন। ইভেন সরাসরি জিহাদের ময়দান থেকে 300 সাহাবী নিয়ে, 300 সৈন্য নিয়ে ভেগে এসেছেন জিহাদের ময়দান থেকে যে আব্দুল্লাহ ইবনে উবাই, তাকে আল্লাহর পয়গম্বর বঞ্চিত করেন। সারাটা জিন্দেগি রাসূলের বিরুদ্ধে সে মুনাফিকি করেছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মরে যায়, তার ছেলেরও নাম ছিল আব্দুল্লাহ। একটু গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নামও ছিল আব্দুল্লাহ। তিনি কিন্তু কাফের নয়, মুনাফিক নয়, তিনি মুসলমান, রাসূলের সাহাবী। এখন যখন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা যায়, তার ছেলে আব্দুল্লাহ রাসূলের কাছে যায়। আল্লাহর রাসূলের কাছে গিয়ে সালাম বিনিময় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম। কি আশা? বল। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যে অপরাধ আপনার কাছে করেছেন, তার জন্য ক্ষমা চাইবো আপনার কাছে, মুখ আমার নাই। তবে আমি কোরআনে পড়েছি রব্বুল আলামিন আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, तमाम বিশ্ববাসীর জন্য আপনি রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমি বড় আশায় আকাঙ্ক্ষিত হয়ে আপনার কাছে এসেছি। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ তুমি কি বলতে চাও? হযরত আব্দুল্লাহ এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছেন। বিশ্বনবী বললেন, আমি শুনেছি, তো আমি কি করতে পারি? হযরত আব্দুল্লাহ এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, तमाम পৃথিবীবাসী জানে আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই বড় মুনাফিক। সে মারা গেছে, তার কবর দেওয়া হয়ে যাবে, কবরের মাটি তাকে খেয়ে ফেলবে। কিন্তু আমি আব্দুল্লাহ যতদিন বেঁচে থাকবো, সবাই আমাকে মুনাফিকের বেটা বলে গালি দিবে। বিশ্বনবী বলেন, আমি কি করতে পারি? আল্লাহর নবীকে লক্ষ্য করে পর আব্দুল্লাহ বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আব্দুল্লাহ বললেন, নবীজি গো, আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন। আপনি যদি আমার আব্বাকে ক্ষমা করে দেন, অন্তত পক্ষে আর আমাকে কেউ মুনাফিকের বেটা বলে গালি দেবেন না। বলেন সুবহানাল্লাহ। নির্দ্বিধায় আল্লাহর পয়গম্বর বললেন, যাও আব্দুল্লাহ, আমি তোমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাইকে নির্দ্বিধায় ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ এরপর দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষমা করেছেন, কোনো সন্দেহ নাই। আমি জানতে পারলাম আপনি ক্ষমা করেছেন, আপনি জানতে পারলেন, আল্লাহ জানতে পারল, কিন্তু মদিনার কোনো মানুষ তো জানে না আপনি ক্ষমা করেছেন। আপনি ক্ষমা যেহেতু করেছেন,
তাহলে যদি দয়া করে আপনি আমার আব্বার জানাজাটা পড়তেন, সব সাহাবীরা জেনে যেতেন আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাইকে ক্ষমা করে দিয়েছেন, স্বয়ং তিনি নিজেই তার জানাজা আদায় করেছেন, তাহলে আর কেউ আমাকে মুনাফিকের বেটা বলে গালি দিতে পারবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর নির্দ্বিধায় বললেন, যাও আব্দুল্লাহ, তোমার বাবার কাফন রেডি করো, তাকে কবর দেওয়ার জন্য রেডি করো, আমি বিশ্ব নবী তার জানাজা পড়ার জন্য আসছি। বলুন সুবহানাল্লাহ। কি কোয়ালিটির মানুষ তিনি একবার ভেবে দেখেন, যে বেটা তার সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে 300 সৈন্য নিয়ে সেখান থেকে ভেগে গিয়েছে, ওই একটা কুকর্ম শুধু করেনি, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে। তার পিছনে কারণ আছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনের স্বপ্ন ছিল নবী হওয়া, সেই জন্য বাল্যকাল থেকে অতি পবিত্র জীবন যাপন করছিল। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই তওরাত শাস্ত্রের উপরে আগাত পাণ্ডিত্য অর্জন করেছিলেন, সেই জন্য সে বুঝতে পেরেছিলেন যে আখিরি জামানার নবী আসার সময় হয়ে গেছে। নবুয়ত আল্লাহ শেষ নবীর নবুয়ত আল্লাহ এখন দেবেন, এটা সে বুঝতে পেরেছিলেন। এই জন্য অতি বাল্যকাল থেকে অতি পবিত্র জীবন যাপন করছিলেন নবুয়তের আশায়। যদি নবুয়তটা আমার দিকে আসে, এই আশায় আব্দুল্লাহ ইবনে উবাই অতি পবিত্র জীবন যাপন করছিলেন। কিন্তু দুর্ভাগ্য, নবুয়ত যখন বিশ্ব নবীর দিকে ঘুরে গেল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে যখন ঘুরে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই তখন থেকে রাসূলের বিরোধিতা করতে লাগলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার জন্য আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার জন্য বার হবে, হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর রেডি হও, জানাজা পড়তে যাব। হযরত ওমর তো রাগী মানুষ, কার জানাজা ইয়া রাসূলুল্লাহ? বলছে আব্দুল্লাহ ইবনে উবাই। হযরত ওমর বলছেন, নাম্বার 1 মুনাফিক। ওমরের যা কাজ, ও তো ছুড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কি আব্দুল্লাহ ইবনে উবাই নাম্বার 1 মুনাফিক, तमाम বিশ্ববাসী এটা জানে। বিশ্ব নবী বলেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর বলেন, আপনি ক্ষমা করলেও তার ক্ষমা হবে না। বলে, আর নবী আমি আর ফতোয়া দিচ্ছ তুমি? মুফতি সাহেব আকবর ভাই, ফতোয়া যদি নুরুদ্দিন দেয় মানুষ মানবে? মানবে? মুফতি সাহেব, মুফতি আকবর সাহেব বসে আছেন, নুরুদ্দিনও বসে আছে। আপনাদের ভিতরে কে একজন এসে একটা মাসলা বা ফতোয়া নিতে এসেছে, এখন মুফতি আকবরের আগে নুরুদ্দিন যদি আকবরিয়ে ফতোয়া দেয়, তা কে সে ফতোয়া মানবে? কেলাবে না? তো বিশ্ব নবী বলছেন, ওমর নবী আমি আর ফতোয়া দাও তুমি? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফতোয়া তো আপনি আমাদেরকে শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন? হযরত ওমরের পরে স্পষ্ট বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইয়া তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। যারা মুনাফিক, যারা দিনকে অস্বীকার করেছে, তাদের জন্য যদি আপনি তওবা করেন, আর একবার নয়, দুবার নয়, যদি 70 বারও তাদের জন্য তওবা করেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব না। সূরা তাওবার একটা আয়াতে কারিমা হযরত ওমর বিশ্বনবীকে শুনিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফতোয়া তো আপনি আমাদেরকে শিখিয়েছেন। হযরত ওমরের কাছে এই ফতোয়া শোনার পরে বিশ্বনবী বললেন, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন 70 বারের কথা উল্লেখ করেছেন, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য 72 বার আল্লাহর কাছে তওবা করব। যেহেতু আমি তাকে maaf করে দিয়েছি, যেহেতু আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আমি তার
তার জন্য মালিকের দরবারে 72 বার তওবা করব। হযরত ওমর দেখলো আমার তো আর কোনো যুক্তি নাই, আল্লাহ 70 বারের কথা বললে কি হবে, বিশ্বনবী 72 বার তওবা করতে চাইছেন। হযরত ওমর খামোশ হয়ে গেলেন। প্রথমে কিন্তু হযরত ওমর যাবেন না বলেছিলেন, রাসূলকেও যেতে দেবেন না বলেছিলেন, ইভেন রাসূলের পিছন দিক থেকে জামা খামচা বেঁধে ধরেছিলেন। এরপরে রাসূলের কথা অনুযায়ী হযরত ওমর রাসূলের সঙ্গে তার জানাজা পড়ার জন্য বাধ্য হলেন, তার জানাজার জন্য যেতে বাধ্য হলেন। আল্লাহর পয়গম্বর চলে গেলেন, জানাজা পড়াবেন, কবর খননের কাজ চলছে, কবরের কিনারায় গেলেন বিশ্বনবী। এমন সময় ওহী এসে গেল রাসূলের উপরে, বলুন সুবহানাল্লাহ। গ্রামে কেউ মারা গেলে ইমাম সাহেব কবর কেমন খুঁড়ছে একটু দেখতে যায়, জানাজার আগে যায় কবরের পাশে, আল্লাহর নবীও গেলেন, কবরটা কেমন হচ্ছে কোথায় হচ্ছে দেখে। যখনই কবরের কিনারায় গেলেন অমনি জিবরাইল ওহী নিয়ে হাজির। ডাইরেক্ট হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসে আল্লাহর পয়গম্বরকে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ডাইরেক্ট কবরের পাশে ওহী নাযিল হয়ে গেল। রাসূল থরথর করে কাঁপতে কাঁপতে কবরের পাশে পড়ে গেলেন। ওহী আসলেন। যখন রাসূল যখন রাসূলের যখন চেতনা আসলো, আল্লাহর পয়গম্বর নব মাত্র নাজিলকৃত নাজিল হওয়া আয়াতে কারিমাটা পাঠ করে সকলকে শুনিয়ে দিলেন। বলে তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে উদ্দেশ্য করে আয়াতে কারিমা নাযিল করে বললেন, নবী হে, আপনি তাদের কবরের পাশে যান আর না যান, আপনি তাদের কবরের পাশে দাঁড়িয়ে হাত পাতেন আর না পাতেন, আমি রব্বুল আলামিন সে দোয়া কবুল করব না। ডাইরেক্ট ওহী নাযিল হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিরুদ্ধে। ও মুসলমান ভাই ও বাবাজিরা, এরপরে কম্পেয়ার করে দেখুন তো আমাদের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের মানুষ আছে কিনা। মোবাইল রাসূল ডাইরেক্ট বলছেন, কয়েক শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ রাসূল নামেশার ব্যাপারে ডাইরেক্ট বলছেন। কোরআন শরীফ পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, সূরার নাম সূরা কলাম, আয়াত নাম্বার 10, 11, 12, 13। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। এই কোয়ালিটির মানুষ আমাদের ভিতরে আছে কিনা একটু ওজন করে দেখবেন, মাইন্ড করবেন না। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। নবী আপনি তাদের কথা শুনবেন না, স্পষ্ট আল্লাহ বলছেন। কি বললাম? পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা কলাম, আয়াত নাম্বার 10। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন। আপনি তাদের কথা শুনবেন না। কাদের কথা? হাল্লাফ মানে কসম, শপথ। যারা কথায় কথায় শপথ করে, কথায় কথায় শপথ করে, আল্লাহর কিরে বলতেছ, আল্লাহর কিরে বলতেছ, বাপের কিরে বলতেছ, খোদ্দার কিরে বলতেছ, ছেলের মাথায় হাত দিয়ে বলছে, কথায় কথায় কসম খায়। আপনি তাদের কথা শুনবেন না। ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিন মাহিন। তারপর পরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বিশ্ব নবীকে লক্ষ্য করে বলছেন, অধিক শপথকারীহীন প্রকৃতির মানুষ যারা, তাদের সঙ্গে তাদের কথা আপনি শুনবেন না। পরের অংশে আল্লাহ স্পষ্ট বলছেন, হাম্মাজিম মাশাইম বিনামিম, হাম্মাজিম মাশাইম বিনামিম। এই কোয়ালিটির মানুষ অবশ্য আমাদের ভিতরে একটাও নেই। হাম্মাজ বলতে কাদের বোঝায় জানেন? পিছনে নিন্দাকারী। এই মানুষ একটাও নেই আমাদের সামনে। পিছনে নিন্দাকারী বুঝতে পারছেন? আজকে আমি এইখানে আছি, এখন আমার সামনে সালাম আলাইকুম, ভালো আছেন? সালাম মুসাফা খুব করো। আমি চলে যাব, আগামীকাল চায়ের দোকানে বসে মৌলবি ওয়াজ করছিল জানো,
কোরআন শরীফ দেখে দেখে বলছে, বুঝলেন না? মৌলবী ওয়াজ করছিল, মোবাইলে কোরআন আছে, ওই কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করছিল, ওরকম তো সবাই পারবে। এটা নিন্দা বলে না, বলে পিছনে পর নিন্দাকারী। সঠিকটা তুলে ধরার জন্য আয়াত পাঠ করতে গিয়ে কোন একটা শব্দ যেন ওলট পালট না হয়ে যায়, এই জন্য সামনে ল্যাপটপ নিয়ে ওয়াজ করবো, এটাই আগামীকাল থেকে ইনশাআল্লাহ। আগামী দিনে আমি সম্মুখে ল্যাপটপ নিয়ে বসবো, কোরআনের তাফসীর নিয়ে বসবো, এটাই আমার টার্গেট। অলরেডি বড় বড় স্কলাররা এগুলো শুরু করেছে, শুধু আমাদের গ্রামগঞ্জে এগুলো চলে না। সেই কবে মাদ্রাসায় যে নানি দাদির একটা পুঁথিগত বিদ্যা একটা শিখে রেখেছে, সেই নিয়েই আজীবন ওয়াজ করবে, শুনবে। কিন্তু যদি কোরআন থেকে কোরআনের তাফসীর সরাসরি করে বলবে মৌলবী দেখে দেখে ওয়াজ করেছে। ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজ হাম্মাজ। দুঃখের বিষয়, সমাজের বুকে 199-95% মানুষ এই কাজের সঙ্গে জড়িত, অথচ স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা চগলখড়ি করে এবং পিছনে পরনিন্দা করে তাদের কথা আপনি শুনবেন না। মান্নাইল লিল খাইর, মান্নাইল লিল খাইর, এরপরে বলছে সৎ কাজে বাধা প্রদানকারী। আপনি একটা ভালো কাজ করবেন, বাধা দিচ্ছে, এরম মানুষ অবশ্য আগাপুরে একটাও নেই। আচ্ছা বলুন তো দেখি, এই যে বাইতুল ফান্ড, এতদিন ফান্ড ছিল, ওই ফান্ডের দ্বারা যে এতিমখানাটা তৈরি হলো, দ্যাট ইজ এ আদর্শ এতিমখানা আমি মনে করি। এতিমখানা মানে লোকে মনে করে ভিখারিরা সব থাকে, কিন্তু এদের যে ব্যবস্থা, এই এদের ব্যবস্থা এলাকার লাখপতি দূরে এমন ব্যবস্থা নেই। মার্বেলের উপরে ঘুমানো, হাত অন্তর পাখা, কি সুন্দর একটা পরিকাঠামো, এবং তাদের ড্রেসপত্র যা দেখলাম, তারা ফকিরের বেটা বলে মনে হয় না, এতিম বলে মনে হয় না। এই আদর্শ এতিমখানাটা এইখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক মানুষের রাগ ক্ষোভ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তো আল্লাহর কথা অনুযায়ী তারা কি, তাদেরকে এড়িয়ে চলার কথা বিশ্বনবীকে স্বয়ং বলেছেন, মান্নাইল লিল খাইর মুতাদিন আসিম, মান্নাইল লিল খাইরি মুতাদিন আসিম। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাম্মাজিম মাশাইম বিনামিম, তারপর বলছে মান্নাইল লিল খাইর মুতাদিন আসিম। সৎ কাজে বাধা দানকারী, সৎ কাজে বাধা দানকারী এবং সীমালঙ্ঘনকারী লোকদের সঙ্গে আপনি মিশবেন না, কথা বলবেন না। এরপরে যেটা বলছেন এটা অনেকটা কষ্টদায়ক, গালাগালি। উতুল্লিম বাদা যালিকা সানিম, নবীজি উতুল্লিম বাদা যালিকা সানিম, তাদেরকে বলা হয়েছে যারা কথায় কথায় শপথ করে, সব কাজে বাধা প্রদান করে, মানুষের পিছনে নিন্দা বয়ে গিয়ে বেড়ায়। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, ওই সমস্ত মানুষের থেকে আপনি দূরে থাকবেন, কথা বলবেন না, তার সঙ্গে আলাপ করবেন না। উতুল্লিম বাদা যালিকা সানিম, যে অভদ্র অসভ্য, বাদা যালিকা সানিম, অবৈধ চারজ বলা হয়েছে। এই পরিকাঠামো গুলো, এই কোয়ালিটি গুলো যার ভিতরে আছে, তার কোয়ালিটি আল্লাহ কি দিচ্ছে? বলুন বলুন। অভদ্র, অবৈধ, অভদ্র, অবৈধ জারজ, স্পষ্ট। আবারও বলছি, পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা কলাম, আমরা যাকে নুন নামে চিনি। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। শুরুতে নুন দিয়ে শুরু, এই সূরাটার নাম হলো কলাম। আবারও বলছি, পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা কলাম, আয়াত নাম্বার 10।
11, 12, 13 এই চারটে আয়াতে কারিমা দেখবেন ওই কোয়ালিটি গুলা যাদের ভিতরে আছে আল্লাহই তাদের ডিগ্রি দিচ্ছেন, আল্লাহই তাদের লাকাব দিচ্ছেন, তারা জারজ। সুতরাং পায়ে দোকানা ধরে ভরে যায় আল্লাহর গোলামেরা। না না না, কারোর পিছনে কারোর মন্দ গাইব না, পরনিন্দা করব না, মিথ্যা বলবো না, অকারণে শপথ করব না। মানুষের কাছে ভালো সাজার জন্য অনেকে মিথ্যা মিথ্যা শপথ করে। খোদার কিরে বাপের কিরে 13 টাকায় কেনা, 12 টাকা দিলে লস হবে, অথচ 10 টাকায় কিনে মাল বসে আছে। বুঝলেন? 10 টাকা দরে কচু কিনে বাজারে বসে বলছে খোদার কিরে বাপের কিরে 13 টাকা কেনা, 15 টাকা না দিলে লস হবে, সুতরাং 15 কম হবে না। অথচ 10 টাকায় কিনে বসে আছে বেটা। আবার মুখ ভরা দাড়ি, নামাজের সঙ্গে দাঁড়ায় একেবারে ফার্স্ট কাতারে। ও মুসলমান ভাইরা, স্পষ্ট আপনি বলবেন, ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে বলছে, ভাই 15 টাকা না দিলে আমার পত্তা হবে না, লস হবে, এই কথা বলার দরকার নেই। 15 টাকা না দিলে পত্তা হবে না। পত্তা টাকা আর কত টাকায় হয় সে ব্যবসায়ী নিজেই জানলে, অন্য কারোর জানার প্রয়োজন নাই। 1 টাকার মাল আপনি 10 টাকায় বেচতে পারেন, আপত্তি নেই, কিন্তু মিথ্যা বলে বিক্রি করে হারাম হারাম হারাম, কসম খেয়ে বিক্রি করে হারাম হারাম হারাম। ওই হারামটা যদি আপনি খান, স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন সহিহ বুখারী শরীফ, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। বিশ্বনবী আজ থেকে প্রায় 1500 বছর আগে বলে গিয়েছে না, আমার উম্মতদের ভিতরে এমন একটা জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা সময় আসবে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। মানুষ কোন কিছু খাওয়ার সময় হালাল নাকি হারাম বাদ বিচার করবে না, যা পাবে এলোপাতাড়ি দরে খাবে। খাওয়ার পরে ভাববেও না হারাম খেলাম নাকি হালাল খেলাম। আজ আমি আপনাকে বলে গেলাম, আল্লাহর গোলাম, ওযুর 4টে ফরজ। ওযু করতে গেলে মুখমণ্ডল ধৌত করতে হয়, হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হয়, মাথার 4 ভাগের 1 ভাগ মুসাহ করতে হয়, পায়ের গিরো পর্যন্ত ধৌত করতে হয়। এই 4টে ওযুর ফরজ। এই 4টে যদি না করেন যেমন ওযু হয় না, তেমনই আমি আপনাকে আজকে বলে গেলাম, আল্লাহর গোলাম, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 172। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আপনি আপনার পেটে বিন্দু পরিমাণ হারাম খাদ্য ধারণ করেন, দাড়ি আপনার সাদা হোক আর কালো হোক, দাড়ি আপনার নাভি পর্যন্ত হোক আর 1 মুষ্টি হোক, পাগড়ি আপনার পাছা পর্যন্ত হোক আর টাকনু পর্যন্ত হোক, ও মুসলমান, জুব্বা আপনার টাকনু পর্যন্ত হোক আর রাস্তায় ঘুরিয়ে যাক, আপনি যে সিজদা দিবেন, পেটের ভিতরে সরিষা দানা পরিমাণ যদি হারাম আপনার থেকে থাকে, আল্লাহর কোরআন বলছে না না না, আপনার সিজদা আল্লাহ গ্রহণ করবেন না। কিন্তু এরপর আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আমরা যতগুলো মানুষ একত্রিত হয়েছি আজকে, আমি হারামের স্পর্শ করি না, হারাম খাই না, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজাও রাখি, আলহামদুলিল্লাহ হজও করে এসেছি, ওমরাও করে এসেছি। এক কথায় শরীয়তের আইন ও কানুনকে যথাযথ প্রাধান্য দিয়ে চলি এবং হারাম খাই না, হারামের স্পর্শ করি না, এমন মুসলিমের সংখ্যা বর্তমানে আগাপুরে 100-এ কত পার্সেন্ট বলেন? বলে বছরে 2 বার আসার যদিও একটা রাস্তা ছিল, যা বলে যাচ্ছেন এর পথে মনে হয় জনগণের মতো আগাপুরি আসা বন্ধ হয়ে যাবে নাকি?
তবে যদি আগাপুরে আসা বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার না চলে না। নুরুদ্দিন বুঝতে পেরেছে, আকবর ভাই বুঝতে পেরেছে। মুসলমান ভাইরা আমার, নিঃসন্দেহে আজ আমি আপনাদের কাছে বলে যাই, এ আগাপুরবাসী, এটা আপনাদের খুশকিসমত। আজ থেকে 15 বছর পূর্বের আগাপুরের মানুষেরা কল্পনাও করতে পারেনি এই জায়গায় এমন একটা প্রতিষ্ঠান হবে, আদর্শ এতিমখানা। আমার আদর্শ এতিমখানা, হ্যাঁ এটাই আদর্শ এতিমখানা। এতিম সন্তানেরা মা নাই বাবা নাই, সেই জন্য তারা মার্বেল করা ফ্লোরে ঘুমাতে পারবে না, এটা তো হতে পারে না। ছেঁড়া ফাটা নোংরা ময়লা জামা গায়ে দেবে এটা নয়, বরং তাদের জন্য ভালো ইস্ত্রি করা, আয়রন করা জামার ব্যবস্থা, সুন্দর খাওয়ার ব্যবস্থা, সুন্দর তাদের বসবাসের জায়গা, থাকার জায়গা, এই সুন্দর ব্যবস্থা করে এতিমখানা বানানো। আগাপুরের জমিনে আসমানি বানা, জমিনি বানা যদি কিছু থেকে থাকে, আল্লাহর কসম এই এতিমখানার ওসিলায় সেগুলা দূরে সরে যাবে। এই এতিমখানার বাচ্চাগুলো আগাপুরের জমিনে ঘোরাফেরা করবে, আর আল্লাহ ওদের পায়ের তলায় ফারিস্তা পাঠিয়ে দিয়ে বলবে, যা ডানা বিছিয়ে দে। কবরের পাশ দিয়ে ওরা হেঁটে হেঁটে যাবে। কোন কবরে যদি আযাব হয়ে থাকে, আযাবকৃত কবরের পাশ দিয়ে যদি এই এতিম বালকগুলো হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এদের কদমের ধ্বনির ওসিলায় কবরের আযাবকে maaf করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই এতিমখানার ডেভেলপমেন্টের জন্য আপনারা যেভাবে সহযোগিতা করে আসছেন, এইভাবে করলে হবে না, সহযোগিতার হাত আরো বাড়াতে হবে। অনেক ভাই সদস্য হয়েছেন, শুধু আপনি সদস্য হলে হবে না, আপনার দায়িত্ব আরো একটা সদস্য বাড়ানো। 10-এর লাঠি 1-এর বোঝা। আচ্ছা বলুন তো, এই কাজটা কারো একা পক্ষে যদি করা হতো কতটা কষ্টদায়ক সে আমি একটু অনুভব করতে পারছি। এটা তো সবাই মিলে করা, আর আমি ব্যক্তিগত ভাবে করেছি, তবে এত স্ট্যান্ডার্ড ভাবে এখনো করতে পারে। সবে মাত্র বিল্ডিং খাড়া করে ভিতরটা কোন ক্রমে একটু লেপে লুপে বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়েছি, সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে, 10 পয়সা অন্য কারণ নাই। তো একা করা কতটা টাফ, আল্লাহ তো টাকা তো আমার অঢেল দিচ্ছে, লাখ লাখ টাকা আসছে, তারপরে আমার জন্য নাকের জল চোখের জল। আর সাধারণ লাখ লাখ টাকা আসছে মানে কি ভিক্ষা নয়, দান নয়। বাংলাদেশ, আসাম, ত্রিপুরায় আল্লাহ রাব্বুল আলামিন বাই ফ্লাইটে আমাকে নিয়ে যায় এই কাজের জন্য। তো তারা হাদিয়া স্বরূপ অনেক অনেক টাকা দেয়, সেই জন্য বলেছি লাখ লাখ টাকা, ভিক্ষা করে নয়, দান নয়, যাকাত ফিতরা নয়। বাংলাদেশ কক্সবাজার এক একটা প্রোগ্রামে কম্পালসারি 55 থেকে 60,000 টাকা, সব থেকে বেশি 67,000 টাকা পেয়েছে এক প্রোগ্রামে। তো আমার ইনকাম আল্লাহ অনেক গুণে বাড়িয়ে দিয়েছে, তারপরেও আমার জন্য নাকের জল চোখের জল হয়ে যাচ্ছে। কারণ আছে, জমি ক্রয় থেকে শুরু করে বিল্ডিং তো অনেক, জমি তো কিনতে হয়েছে আমার প্রায় 40 লাখ টাকা, তারপরে বিল্ডিং শুরু করলাম। তো এটা অনেক কষ্টের, আল্লাহ জানি না কতদিন আমার দ্বারা করাবেন। এখন আমি আপনাদের সকলের কাছে বলবো, আমার একা পক্ষে যদি একটা মাদ্রাসা একেবারে স্টার্টিং থেকে জমি ক্রয় থেকে যদি করতে পারি, আমরা সবাই মিলে একটা পারবো না? আওয়াজ দিয়ে বলেন, পারবো না ইনশাআল্লাহ। তো এই মাদ্রাসাটাকে ডেভেলপমেন্টের জন্য আমি আপনাদের কাছে একটু ক্ষণেকের জন্য, যদিও আমি পকেট মার বক্তা নয়, আই এম এক্সট্রিমলি সরি, পকেট মানিতে আমি অতটা সিদ্ধ হস্ত নয়, তারপরেও যেহেতু এই প্রতিষ্ঠানের সঙ্গে আমি অধম সামান্য হলেও জড়িয়ে আছি, তা আমার আকবর ভাই, মুফতি আকবর ভাই 200 টাকা দিয়ে স্টার্টিং ওপেন করলেন আমার মতো অধমের হাতে। রব্বুল আলামিন
আমার ভাই মুফতি আকবরের মান ইজ্জত অনেক করে বাড়িয়ে দিন, সম্মান ইজ্জত বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা তার আশা তামান্না পূর্ণ করুন। তার ছেলেকে হাফেজ করবেন সে নিয়ত করেছেন, আল্লাহ তার ছেলেকে হাক্কানি হাফেজে কোরআন ও আলেম বানান। আমার একেবারে বাল্যকালের বন্ধু, আমার কলিজার টুকরা বন্ধু, বর্তমান বাইতুল ফান্ডের সভাপতি সম্পাদক সাহেব নুরুদ্দিন 500 টাকা আল্লাহ দান কবুল করুন, আশা তামান্না পূর্ণ করুন। আরেক ভাই 150 টাকা, আরেক ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করুন। আরেক ভাই নগদ 50 টাকা আল্লাহ দান কবুল করুন, আশা তামান্না পূর্ণ করুন। রুজি রোজগারে বরকত দান করুন। এপার ভাঙ্গা এপার গড়ে এই তো নদীর খেলা। আরেক চাচাজি নগদ 100 টাকা আল্লাহ দান কবুল করুন। আরেক ভাই নগদ 120 টাকা আল্লাহ দান কবুল করুন। আরেক ভাই নগদ 50 টাকা আল্লাহ দান কবুল করুন। আরেক ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করুন, আশা তামান্না পূর্ণ করুন। আমার ভাগনা বোনাইয়ের ভাগনা মানে আমারও ভাগনা, সেও 100 টাকা আল্লাহ দান কবুল করুন। আকবর ভাইয়ের ভাইয়ের দানের হাত অনেক বড়। রব্বুল আলামিন ছোটখাটো পয়সা সে দেয় না, 500 টাকা নগদ দিলেন, আমার ভাইয়ের দানকে কবুল করুন। আর এক ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করুন। আমার একটা ছোট্ট বাচ্চা 50 টাকা আল্লাহ দান কবুল করুন। আর এক যুবক 110 টাকা আল্লাহ দান কবুল করুন। আমার আরেক ভাই 100 টাকা দান কবুল করুন। আর এক ভাই 50 টাকা দান কবুল করুন। আর এক ভাই 50 টাকা আল্লাহ দান কবুল করুন। এপার ভাঙ্গা এপার গড়ে এই তো নদীর খেলা। সকালবেলা ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। আর এক ভাই নগদ 50, আরেক ভাই নগদ 50 টাকা আল্লাহ দান কবুল করুন। আরেক ভাই নগদ 50 টাকা। আরেক ছোট্ট বাচ্চা নগদ 10 টাকা। আরেক ভাই 50 টাকা আল্লাহ দান কবুল করুন। আরেক ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করুন, আশা তামান্না পূর্ণ করুন। রুজি রোজগারে বরকত দান করুন। আমার জিয়াউল ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করুন। আরেক ভাই নগদ 100 টাকা আল্লাহ দান কবুল করুন। এক সেকেন্ডের নাই ভরসা, মৃত্যু ঘাড়ের শিওরে। বিপুল সম্পদ করিয়াছো জনক ভোগ বিলাসের তরে। এক সেকেন্ডের নাই ভরসা, মৃত্যু ঘাড়ের শিওরে। বিপুল সম্পদ করিয়াছো জনক ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নাই এসেছেন হেথায়, বেঁধেছেন বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে এ পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি আছে যেথায়। আমার বাবাকে গোরস্থানেই যে আমার কবর হবে তার কোনো নিশ্চয়তা নাই। হতে পারে আমার পানির ভিতরে কবর, হতে পারে আমার জঙ্গলের ভিতরে কবর। তাই কবি কি সুন্দর ভাবে বলেছেন, সময় হলে শেষ, ছেড়ে এ পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি আছে যেথায়। আজ আছি কাল থাকবো না রে, যাব চলে আপন ঘর। কি খেয়েছি কোথায় আছি, রাখবে না কেউ খোঁজ খবর। আলহামদুলিল্লাহ 100 টাকা 200 টাকা 500 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা যে যেমন পেরেছেন আমার হাতে দিয়েছেন। আল্লাহ সকল ভাইয়ের এই দানকে কবুল করুন, আশা তামান্নাকে পূর্ণ করুন। 10টা প্লাস করতে হলে আপনারা এবারে শুরু করেন না। আমি প্রায় 2 ঘন্টা আপনাদেরকে বিরক্ত করলাম। এখন আপনাদের সম্মুখে ফান্ডের সুপ্রিমো মুফতি আকবর ভাই আপনাদের সম্মুখে তার মূল্যবান বক্তব্য এবং ফান্ডের ব্যথা বেদনা কোথায় আমার থেকে সে বেশি জানে। আমি তো বছরে 1-2 বার আসি, আর সে তো এর সঙ্গেই লেগে আছে।
যেমন তার ব্যথা তেমন সে মলম দেবে বা মেডিসিন দেবে, আপনারা সেই মতো একটু প্লিজ দেখবেন। আমি আপনাদের থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন। সৎ কাজের আদেশ দেন, সৎ কাজে যোগ দেন। স্পষ্ট আল্লাহ কিন্তু বলেছেন, মান্নাইল লিল খায়রি মুতাদির আসিম। সৎ কাজে যারা বাধা প্রদান করে তাদেরকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন কি, উতুল্লিম বাদা যালিকা জানিম, অভদ্র, অসভ্য, অবৈধ জারো। কোরআনের ভাষা, আমার ভাষা না, স্পষ্ট। উতুল্লিম বাদা জানিম কাদের বলেছেন? যারা সৎ কাজে বাধা দেয় কোরআনের ভাষ্য অনুযায়ী তাদেরকে আল্লাহ ওই বলে গালি দিয়েছে। আমি আবুল কালাম আজাদ গালি দিচ্ছে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। সকলে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা